এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের বাইকে ঘোরাফেরা করতাছিস? আরোহী তুমি এইখানে? তুমি চুপ থাকো, তোমাকে আমি পরে দেখতাছি। এই তোর সমস্যা কি? তুই আমার হাজবেন্ডের বাইকে কি করতাছিস? এক্সকিউজ মি, কে আপনার হাজবেন্ড আর আপনি এসে আমাকে চড় মারলেন কেন? আমি তোকে কেন চড় মারছি তুই বুঝতে পারতাছিস না? তুই যে আমার হাজবেন্ডের সাথে ঘোরাঘুরি করতাছিস এটা কি তুই এখনো বুঝতে পারিসনি? দেখুন, আপনার মনে হয় কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যে কিনা তার হাজবেন্ডের সাথে অন্য মেয়েকে সহ ধরে ফেললো আর তুই আমাকে বলতেছিস আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? আরোহী দেখো, তুমি যেমনটা ভাবতেছো এরকম কিছু না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যেরকমটা ভাবতেছি এরকম কিছু না। ও আচ্ছা আলিফ, তাহলে কি এই ব্যাপার? তুমি আমাকে দিনের পর দিন বাসার ভিতরে আটকে রাখে এজন্য যেন আমি বাসা থেকে বের হইলে তোমার এই কুকীর্তিগুলো দেখতে না পারি। আর আমি যখন বাসা থেকে বের হতে চাই তখন তুমি আমাকে কি বলো? মাকে সাথে নিয়ে যাও, হয়তোবা অন্য কাউকে সাথে নিয়ে যাও। কই, আমাকে তো কখনো একা বের হতে দাও না, কেন দাও না? এই তোমার কুকীর্তিগুলো যেন আমি ধরতে পারি এজন্য। আরোহী প্লিজ একটু চুপ থাকবা? তুমি যেমনটা ভাবতেছো এরকম কিচ্ছু না, প্লিজ একটু চুপ থাকো। আমি ওনাকে চিনিও না। দেখছেন, আমি আপনাকে বললাম যে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনি তো আমার কথা বিশ্বাসই করলেন না। আপনার হাজবেন্ডও আমাকে চেনে না, আমিও ওকে চিনি না, শুধুই আপনি আমাকে চটটা মারলেন। নাটক শুরু করছেন তাই না? শুনেন, চোররা না যখন ধরা পড়ে তখন এরকম নাটকই করে। আজব, আমি কেন নাটক করতে যাব আপনার সাথে? কিছুই বুঝতে পারছি না আপনার কথা আমি। আরে বোমা, তুমি এখানে কি করতেছো? সেই কখন আমারে দাঁড়া করে রেখে আসছো, এই রিক্সা পাচ্ছ না দেখে না কি আমি তোমার জন্য এই জন্য আগায় আসলাম। মা, আমি তো রিক্সা খুঁজতে এসে আপনার ছেলের কুকুরটিগুলো বের করে ফেললাম। তুমি কি বলো? আমার ছেলে এখানে কোত্থেকে আসলো? ছেলে কোত্থেকে আসলো? এই যে আপনার গুণধর ছেলে। আর আপনার ছেলেকে জিজ্ঞেস করুন সাথে এই মেয়েটা কে। সত্যি তো? আলিফ, তুই এখানে কি করছিস? আর এই মেয়েটাই বা কে? মা, আপনার ছেলে তো বলতে পারবে না এই মেয়েটাকে, কারণ আপনার ছেলে ঘরে বউ রেখে রাস্তাঘাটে অন্য মেয়েদের সাথে ফষ্টিনষ্টি করতেছে। সেই তখন থেকে তুমি শুধু বলেই যাচ্ছ। আমি যে বারবার বলতেছি যেমনটা ভাবতেছো এরকম কিচ্ছু না, আমার কথাটা শোনো। তুমি কিছু শুনতেই চাচ্ছ না কেন শুনতে চাচ্ছ না? এত অবিশ্বাস আমার প্রতি, এতটাই সন্দেহ হয় আমাকে? এতই যদি শোনার ইচ্ছা থাকে যে আমি কি করতেছিলাম এই মেয়েটার সাথে, তাহলে শোনো। 2 মাস আগে আমি আমার চাকরিটা হারাইছি। হ্যাঁ, যেটা শুনতেছো এটাই সত্যি। 2 মাস হয়েছে আমি আমার চাকরি হারাইছি। চাকরি হারানোর পর তোমাদেরকে কাউকে কিচ্ছু জানাইনি। কেন জানাই নাই জানো? তোমরা চিন্তা করবা, বাবা মারা যাওয়ার পর থেকে পুরো সংসারটা আমি একা চালাইতেছি। এর মধ্যে হঠাৎ করে যখন চাকরিটা চলে গেল, মাথার উপর মনে হয় আকাশটা ভেঙে পড়ছে। কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। কিভাবে সংসারটা চলবে, খাওয়াবো কি, তাদেরকে পড়াবো কি, এইসব চিন্তা করতে করতে আমি জাস্ট ফেড আপ হয়ে গেছিলাম। তারপর আর কি করব? সামনে ঈদ চলে আসছে, আমার বাড়িতে মা আছে, আমার বাড়িতে বউ আছে, তাদেরকে ভালো মন্দ কিছু দিতে হবে, ভালো মন্দ খাওয়াইতে হবে। আমার চিন্তা না হয় আমি নাই করলাম। তারপর কি করব? কোনো কুল কিনারা না পেয়ে এই যে আমার বাইক, একটা মাত্র সম্পদ, এটাকে আমি কাজে লাগাইছি। হ্যাঁ, আমি এখন অ্যাপে বাইক চালাই, আমি রাইড শেয়ার করি। আর এই যে মেয়েটার কথা বলতেছো না, যাকে নিয়ে তুমি এতগুলো বদনাম দিছো আমাকে, এই মেয়েটা আমার কিচ্ছু হয় না। সে জাস্ট আমার একজন প্যাসেঞ্জার। আমি রাইড শেয়ার করছি, ওনাকে এখানে নামাইছি, ওনার কাছ থেকে টাকাটা নিছি, জাস্ট হ্যান্ডশেক করে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর এটা দেখে তুমি আমাকে যা ইচ্ছা তাই বললা, একটা বাইরের মানুষের সামনে আমাকে অপমান করলা। আমি সেটাতেও কিচ্ছু বলি নাই, বারবার করে বলতেছিলাম আমার কথাটা শোনো, আমাকে প্লিজ বলতে দাও। মানুষটাকে পর্যন্ত তুমি অপমান করছো, তার গায়ে পর্যন্ত হাত তুলছো, এখন আবার আমার মায়ের সামনে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। কাকে কি বলতেছি আমি? আরে তুমি আমাকে বুঝছো কবে? হ্যাঁ, একবারে বোঝার চেষ্টা করছো আমাকে? কখনো আমাকে বুঝতে চাইছো তুমি? দেখেছেন, এই কথাটাই আমি তখন থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো একতরফা বলেই যাচ্ছেন। আর একজন যে কিছু বলতে চায় সেটা বলার সুযোগ তো দিবেন, তাই না? আর আপনি কিছু তো বলতে দিলেনই না, উল্টো এসে আমার গায়ে হাত তুললেন। দেখুন, নিজের স্বামীকে অন্ততপক্ষে বিশ্বাস করুন। যদি বিশ্বাসই না করেন তাহলে তো সংসারটা টিকবে না। একজন হাজব্যান্ড ওয়াইফকে বিশ্বাসের মাধ্যমেই সংসার টিকিয়ে নিয়ে যেতে হয়। আর আপনাকে আমার কিছু বলার নেই। যাই হোক, ভালো থাকবেন। দেখছো বৌমা, বলছি না আমার ছেলে এরকম হইতেই পারে না। আমার ছেলেকে কখনো এরকম শিক্ষা দেই নাই। আজকে যদি এই অভাবটা আমাদেরকে জানাইতো, তুমি আমরা সবাই ওরে নিয়ে টেনশন করতাম সংসার কিভাবে চলবো। আমার ছেলেটাকে ভুল বুঝো না মা, আমার ছেলে একটা ছেলে না, হীরার টুকরো। হ্যাঁ মা,
আপনি ঠিকই বলছেন, আমারই ভুল। আমি আপনার ছেলেকে একটু বেশিই সন্দেহ করতাম, আর এই সন্দেহটা করা একদমই ঠিক হয়নি। আলিফ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তোমার উপরে এত ঝড় যাচ্ছে। আমি যদি বুঝতে পারতাম তোমার উপরে এত ঝড় যাচ্ছে, বিশ্বাস করো আমি তোমাকে এতটা সন্দেহ করতাম না। আর তাছাড়া আমি তো তোমার ওয়াইফ, তুমি এই বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারতা। হ্যাঁ, জানাইতে পারতাম। কেন জানাইনি জানো? তোমরা সবাই চিন্তা করবা, আমি তোমাদেরকে কখনো চিন্তার ভিতরে রাখতে চাইনি। একটা পুরুষ মানুষকে বোঝা এত সহজ না। এই পুরুষ মানুষকে যদি তোমরা একটাবার বুঝতে পারতো না, তাহলে আমাদের সংসারে এত ঝামেলা হইতো না। আমি বলতেছি না আমাকে সন্দেহ করো না, সন্দেহ করাও একটা ভালোবাসার লক্ষণ, তবে অতিরিক্ত মাত্রায় না। অতিরিক্ত মাত্রায় কোনো কিচ্ছু ভালো না, সেটা হোক ভালোবাসা হোক সন্দেহ। যাই হোক, তোমরা বাসায় যাও, আমি কাজ শেষ করে আসতেছি। ঠিক আছে বাবা, সাবধানে আসিস। চলো বৌমা।